আল্লাহর হাবিবে কই না আমি একলা খানা খাইতাম না, তোমার 2 ছেলেরে লইয়া। ফিরিয়া গেছেন, যাওয়ার পরে আর বিবি সামাল দিতে পারেন না, আগ করে খান্দন আরম্ভ করেন। স্বামী আল্লাহর হাবিবরে দাওয়াত খাওয়ানিত লাগিয়া আপনি বকরি জবা কইলা, অনুরূপ ভাবে বড় ছেলে ছোট ছেলেরে জবা করিয়া মাথা লইয়া আমার কাছে আইছে। আমি দেখিয়া খান্দন আরম্ভ করছি, আর ভুয়া ডরাই গিয়া ছাতে উঠিসল। ধরতে না ধরতে বড় ছেলেও ছাদ থাকি পড়িয়া মারা যায়। ও স্বামী, আমার 2 ছেলে মরা, চকির মধ্যে শুয়াইয়া তুইছি। আল্লাহর হাবিবর খেদমতর মধ্যে গিয়া খো রাসূলুল্লাহ খানা খাইয়া যাইতে গিয়া আমার ঘর কলঙ্ক হয়ে গেছে। বাইরে যাবিরে যেমনে হুঞ্জন খান্দন, কান্দি কান্দি আল্লাহর হাবিবর খেদমত গিয়া খন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আগুন ধরি লাইছে, আমার 2 ছেলে শহীদ হয়ে গেছেন, আমার খলি দেয়ার ধরেন না। আপনি খানা খাইয়া দেখবা গিয়া রাসূলুল্লাহ শুনিয়া ফরমাইন, যাবির খিতা কইলা বলে আমার 2 ছেলে শহীদ হয়ে গেছেন, সমস্ত ঘটনা কইছেন। ও সময় রাসূলুল্লাহ ফরমাইন, কোন রুমের মধ্যে তোমার ছেলে হল রাখছো? আল্লাহ আমার জানাইছেন তোমার ছেলে হল লইয়া তো খানা খাইতাম না, আমি একটা বার গিয়া দেখিলা। সময় রাসূলুল্লাহ চেহারা বা চাইতে সময় পেটর ক্ষুধার আলামত পাইন যাবিরে দৌড়াইয়া বাড়ি যাই গিয়া এখন বিবি গরো খানি আছে নি। রাসূলুল্লাহর বাই সাইয়া বরদাস্ত তার না, পেটর ক্ষুধায় আল্লাহর হাবিবের চেহারা ওরা সমস্ত ফুট হয়ে গেছে। ও সময় ফরমান, ও স্বামী ঘরের মধ্যে খানি নাই, 1-2 জনের হয়তো খানি হইতে পারে, আর বাকি খানি নাই। বলে রাসূলুল্লাহরে দাওয়াত দিলাই না? বলেতে দিলাম। বলে চালনের ব্যবস্থা কিতা? বলে কুচ্ছু তো করো নাই। বকরির বাচ্চা এগো আছে বলে ওগু জব করিলাই? বলে তে চইব। ও আপনার আল্লাহর হাবিবরে গিয়া দাওয়াত দেন, দাওয়াত দিতে সময় খানা খানি করি এখন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরও খানি নাই, মাত্র 1-2 জনের খানি হইব, এর চেয়ে বেশি খানি নাই, 1-2 জনের হইব। ও 1-2 জনের খানি দিব, আর বেশি খানি হইতো নাই, বাকিগুলোর আর হইতো নাই। কিছু না করার বাদে, খাম করার বাদে বুড়াই যায় না। হ্যাঁ, এক জিনিস না করার পরেই খাম যদি ফিরিয়া করো তো বুড়াই যায়, এটা কিন্তু মানুষে বুঝে না। তো আল্লাহর হাবিব আহমদে মুজিতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় যাবিরে গিয়া কইলিয়া রাসূলুল্লাহ আমার ঘর খানি নাই, 1 জনের বা 2 জনের খানি হইব। খানা খানি করিয়া কইলিয়া রাসূলুল্লাহ আমার ঘর আপনার দাওয়াত, আমার ঘর আপনার দাওয়াত। যে সময় কইছেন আল্লাহর হাবিবে দাওয়াত পাইয়া সাহাবায়ে কেরাম অখলর ভাই ফিরিছেন, ফিরিয়া খুন্দি ও আমার সাহাবায়ে কেরাম অখল তোমার তানোর ভাই যাবিরে আমরা দাওয়াত দিলাইছুন, যেমনে কইছেন যাবিরে মাথা নিচ মুখা করি দে। খানা খানি করি কইছি 1 জন রাসূলুল্লাহ খাইতা, রাসূলুল্লাহ 1300-1400 সাহাবায়ে কেরাম অখলর দাওয়াত দিলাইছুন। কইছেন এখন ইজ্জত মিলব না বেইজ্জত হইবা? হ্যাঁ, বেইজ্জত নানি, কারণ মাত্র 1 জনের সাহাবে খানি জুইত করছুন না, খালি থান খানি লইয়া বইছুন, আর সারা বাড়িতে গেছেন এখন খাবাইতে গিলা। শরম নাইনি? আমি দাওয়াত দিয়ে সারারে লইয়া আইছি, হয়ে গেলা। রাসূলুল্লাহ ফরমাইন, ও যাবির তুমি চিন্তা করিও না, বাড়ি যাও, তোমার বিবি সাহাবানি রে কইও যেখানে খাই আছে ময়দা ওনাইন দিয়ে খাই বানাইয়া তুই ওরতা, আমি আইয়ালে রুটি বানানি হইব, আর সালন রান্দিয়া হান্ডিত তুই ওরঞ্জানি করিয়া আওয়ার পরে রুটি বানাইয়া দেওয়া যাইব, আর অন্তাকি সালন লইয়া লইয়া দিমু, সারাই খাইম, চিন্তা করিও না। যাবির বাড়িতে আইসু নাইয়া কইছুন ওলা খান কইয়া কইলা দায়িত্ব হইব, তার বকরিটা জব করে দিলাম। ও যাবিরর বিবি আপনার বকরি জব করছুন, বকরি জব করিয়া দিছুন, বকরি জব করিয়া যাবিরর বিবিরে হাল খালিছুন, খালিয়া স্বামীয়ে বিবিরে খুন ওনাই তুমি রেডি করো, আমি রাসূলুল্লাহ রে আগুয়া আনি। ওই আপনার রওনা দিছুন, রওনা দিয়া আল্লাহর হাবিব রে আগুয়া আনাত গেছুন। বাইরে দিকে বাড়ি যাবিরর 2 ছেলে বড় খুশি ফুর্তি খতরা কিতা লইয়া আজকে রাসূলুল্লাহ আমরা বাড়ির মেহমান দাওয়াত খাওয়া তাইত্রা, বড় খুশি খতরা। বড় ভাইয়া হলো বাইরে কইন, ও বাইরে আইন রাসূলুল্লাহ আমরা বাড়ি দাওয়াত খাইতা। হইতে সময় হরু ভাই এখন কিতা দি দাওয়াত খাওয়ানি হইতো, কিতা দি খাওয়াইতা, কিতা দি দাওয়াত খাওয়াইতা। হইতে সময় বড় ভাই এখন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত খাওয়াইতা আব্বা জানে বকরি দেব করছুন বকরির গোশত দিয়ে খানা খাওয়াইতা বকরি কিলা দেব করেন বলে জানো না নি দেখছো না নি বলে না আমি দেখাইয়া দেই হইয়া ছুরি তো আসলো ছুরি ওটা তো লইছেন ছুরি তো লইয়া গেছেন নিয়া বাবা জ্বালা বকরি দেব খসলা ওলা বড় ভাই হরু বাইরে হুতাইছুন হুতাইয়া ছুরি তো লইছেন লইয়া ফুস মারছুন দার ছুরি আসলো বড় ভাইয়ে ফুস মারছুন ফুস মারতে সময় ডাইরেক্ট খাটি যায় পূর্ণা গলা আগলি যায় গিয়া চুলো দশলা তো আতো আই যায় মাথা মাথা আতো আইছে তেমনি আগলিছে এখনো বুধভাইত্রা না দে বাই মারি লাইছেন মাথা আতো লইয়া করে গেছেন গিয়া মারে ডাক দিছেন মা গো দেখুয়াইয়া মার সামনে নিয়া যেমনে মাথা দেখাইছেন আর মায়ের শিখ দিয়া উঠিছেন বাবার এইটা করলে খিতা তোমার খে শিখাইলো আমার ছেলে জবা করি লাইলা কইয়া মায় খান্দন আরম্ভ করছুন আঞ্জা করিয়া ইয়া ছোট ছেলের মাথা কুলোর মধ্যে লইছেন আর খান্দিতরা মায় আর কইন্দে বাবা তোরে খে শিখাইলো এই কামটা করতে খোয়ার লগে লগে বড় ছেলে মনে করছেন আমি কিতাব ভুল করছি দুষ করছি মাইয়া খান্দিতরা ও আস্তে আস্তে করে দি হরা লাগাইছেন আর মায় কইন্দে দাদুমণি তোমার খে কইলো আমার ভুয়া জব করি লইয়া আইলা ইতাকে বাতাইয়া দিল হইয়া খান্দইন খান্দিয়া মায় ডাকইন আর ওই সময় বড় ভুয়া মনে করছেন ভুল খতরা হইয়া করে দি হরা লাগাইছেন করে দি হরি হরিয়া লুকানিত লাগছেন দেখুন জানি হরু তারে কুদাম দেওয়ার পরে তারা লুকায় খানো গিয়া দরজার সিফাত গিয়া আমায় লুকাইবার লাগে আর না হয় ঘর সাত তাকেতে সাতর উপরে উঠা লাগাই দে ডরাইয়া গিয়া মারবা হয় মায় মারবা না হয় বাবায় মারবা ডরাইয়া লুকাইতো চায় ওই সময় জাবিরর বড় ছেলে দৌড়াইয়া গিয়া খানো উঠিছুন সাতো উঠা লাগাইছুন মায়ে দেখছুন দেখিয়া ডরাইতরা কইলা বাবা হিদিকে উঠিস না রে ফড়ি যাইবে ও দেখিয়ায় হইতে সময় আরো ডরাইতরা আর দৌড় আরম্ভ করছেন তাড়াতাড়ি গিয়া সাতো উঠিতরা মায়ে দেখলা ফুয়া সাত থাকি ফড়ি যাইব মা গাইছেন ফুয়ারে দরতা আর ফুয়াই মনে খতরা মায় মারবা দরিয়া মারবাই চাইয়া চাইয়া করে দি হরছইন আর হরতেও গিয়া সাতো থাকি বড় ফুয়াও ফড়ি গেছইন বাইরে ফড়িয়া বড় ফুয়াও জাগাত মারা যায় মা জননী দৌড় দিলাম শুনলাম 10 ছেলের কুলোর মধ্যে লই বাইরে কলিজা ফাটি যায় গিয়া মার এই দুঃখ রেখে সামাল দিত এমন খান্দা আরম্ভ করলা 10 ছেলেরে লইন আর মাটির মধ্যে হাত মারইন আর কইন রে বাল্লা তোমার হাবিবরে দাওয়াত খাবানিত লাগিয়া আমার দোজা দুয়াই কুরবানি হয়ে গেলা কত সময় খান্দইন খান্দি আস্তে আস্তে দিলের মধ্যে আইল আমি যদি আর খান্দি আল্লাহর হাবিব আমার বাড়ির মধ্যে আইবা আয়াদের সময় দেখবা আমার বাড়িত মাইত হয়তো রাসূলুল্লাহ খানা খাইতা নাই যার কারণে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি 10 ছেলের চকির মধ্যে শুয়াইছন খাবড়ে কান্দি ঘুরিছন ঘুরিয়া গিয়া চক্ষুর জল সালন আর সালন বানাইতে আসুন খানা রেডি করছুন কত সময় পরে আপনার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন আইয়া ফরমাইল বিবি আল্লাহর হাবিবে তশরিফ লইয়া আইছেন যে সময় কইছেন রাসূলুল্লাহ তশরিফ লইয়া আইছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বিবি ফরমাইন তানতানতে গরব আইছেন আর খাই যখন নিছেন এদিকে সালন রেডি করছেন রাসূলুল্লাহ কইন রুটি বানানি চলের আর একদিকে আল্লাহর হাবিবে বাটি দিতরা 10 জন করে সাহাবায়ে কেরাম ওখানে খাওয়াইলা 10 জন করে খাওয়াইয়া দিতরা সমস্ত খানিদের সময় শেষ হয়ে যায় রাসূলুল্লাহ ওই সময় ফরমাইন জাবির আই যাও আমরা খানা খাই লইতাম আর লগে তোমার 10 ছেলেরে লইয়াও এদিকে আল্লাহর হাবিব আইয়াদের সময় বাড়ির ঢুকিতরা এর আগে ঘটনা ঘটি গেছে আল্লাহ জানাইয়া দিন ও আমার বন্ধু জাবিরর বাড়িত গিয়াদের সময় তুমি খানা খাইবা খাইতে সময় জাবিরর হরু তারে লইয়া খানা খাইয়া একলা আপনি খানা খাইবা না জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হল লইয়া খানা খাইও রাসূলুল্লাহ এর সময় কইন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যায় গিয়া বিবিরে কইন বিবিয়ে কিন্তু স্বামীরে শুনাইছুন না হয় স্বামী হাত ফেল হয়ে যেতে পারে খান্দিতে পারুন ধৈর্য ধরিয়া তাকি যায় যে সময় গিয়া খুঁজাইছনিয়া
ও স্বামী ও বিবি রাসূলুল্লাহ কইছেন আমার জাদু হল খানো তারারে লইয়া খানা খাইতা একলা খাইতা নাই আমার হরুতা খানো তারারে খবর করিয়া দেও যে সময় ডাক দেন ওই সময় ফরমাইন আল্লাহর হাবিব রে গিয়া জানাইয়া দেও রাসূলুল্লাহ রে জানাইয়া দেও যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর হাবিব রে জানাইয়া দেও আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর কইছেন খবর করার পরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বিবি কইন ও স্বামী রাসূলুল্লাহ রে খান খানা খাইলিতা আমার ছেলেরা হয়তো বাইরে গেছেন গিয়া খেলায় দুলায় আছেন তারা আইলে খাইবা তাইন খানা খাইলা কুয়া খোয়ার লগে লগে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমত কইছুন আল্লাহর হাবিব গিয়া রুমা হামাইছুন খাবার দি করিয়া রাখা ওই সময় রাসূলুল্লাহ জাবিরের ছেলেগুলোর নাম ধরিয়া ডাকতেন ও জাবিরের ছেলে হল তুমি তাই উঠো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকিয়ার ডাক দিতেও আপনার খাফলার নিচ তাকিয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাজির হই যায় সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুআজ্জাজ হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে দাওয়াত খাওয়াইছেন খাওয়াইছেন সাহাবাই কেরাম মুখলেও দাওয়াত খাইছেন খাওয়াইছেন ও যে খানি যেটা আমরা খাই আর এটা হইল গিয়া সুন্নত আমরার বুজুর্গ হলেওয়ালা খাওয়াইছেন যার কারণে সিন্নি করছেন সিন্নি যুগে যুগে সিন্নি হয়েছে সিন্নি করিয়া খাইছেন আজকে যে আমরা সিন্নি খাইয়ার কত মানুষ আইছেন জানি সিন্নি খাইয়া গেছেন আর যেগুলো রয়েছেন খাইতে এবং খাইবা এই সিন্নি গু বালা না বন্ধ খুঁজান বড় বালা জিনিস নাইনি শাহবানোর মাস বর্তমানে চলে হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে সারাদিন রোজা রাখিয়া ইফতারের সময় আল্লাহর ওয়াস্তে রুটি ওখানে দিলাইছেন ইটা সিন্নি নাইনি খুঁজান তার লাগিয়া ই মাসও বেশি বেশি করে সিন্নি করিও রুটি বানাইয়া দিও মাংসরে রুটি খাওয়াইও রাসূলুল্লাহ পছন্দ করতা রুটি আর বটি গোস্তার রুটিরে পছন্দ করতা হালুয়া রুটি পছন্দ করতা হালুয়া বানান নানি মিঠা রুটি দিয়া আর মিঠা দিয়া হালুয়া দিয়া খান হালুয়া রুটি রাসূলুল্লাহ পছন্দ করতা সাহাবায়ে কেরাম হলে পছন্দ করতা আর রাসূলুল্লাহর পছন্দর জিনিস যারা করবা আল্লাহ তারারে পছন্দ করবা মায়া করবা এই জিনিস খাত রাসূলুল্লাহ করছেন আমরা আজকে যে সিন্নি করি আর সিন্নি খিতা খাইতে আমরা দাদু হলর বেমার কমাইয়া দেও তোমার নামে রোজা রাখমু কমলে রাখমু ইলা নাই আমরা জাদু হলর বেমার কমাইয়া দেও তোমার নামে উপবাস হইমু রোজা রাখমু হযরত আলী এবং ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর রাত্রে খুশ এবং রাজি করার লাগিয়া রোজা রাখলা দুজনে রোজা রাখছেন রোজা রাখিয়া বাইরে ইফতারের সময় ইফতার করতা না নিয়ে খাইল খানির অভাব নাই আগ জমানাত বড় অভাব আসলো একক খাইলে আর পাইতা না রাসূলুল্লাহর জমানাত সাহাবাই কেরাম হল বহু ফাসবু বুকার হইছেন ফাকার হইছেন সাহাবাই কেরাম হলে ফরমাইন আমরা একক খাইলে 2-3 খানা পাইছি না হযরতে ফাতিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আল্লাহর হাবিবর কোন মাসকে মাস গুজরিয়া গেছে চুলার মধ্যে আগুন জ্বালা হইছে না খেজুর খাইয়া খাইয়া আর রাসূলুল্লাহর গরো খিতা খানি আসলো না নি উপবাস আসলানি খানি আসলো না ওলা কুচ্চুনি বলে না দের আইতো গাড়ি বুঝাই করিয়া মাল আইতো গাড়ি হইতে সময় আগর গাড়ি আসলো উটর পিঠিত বাক্স লাগাই আসলো বাক্স বুঝাই করিয়া মাল আইতো আওয়ার পরে অবাই আইতো হবাই মানুষরে বাটিয়া দিলাইতা আমরা তো গরো জমাইয়া তুই নাইনি খানি ই জমানাত জমাইলে আসলো না আইতো দিলাইতা বাটিয়া দিলাইতা সকাল হইলে দেখা যাইতো খানির কোনো অভাব নাই আর এক হক পরে আর পাওয়া যাইতো না গরিব দুর্বল মানুষ আইতা আওয়ার লগে লগে সমস্ত বাটিয়া শেষ করিলাইতা ও রোজা ধরছেন রোজা ধরিয়া প্রথম দিন রোজা রাখছেন রোজা ধরছেন রুটি খাইয়া পানি খাইয়া ইফতারের সময় আইছে সামনে রুটি আর পানি লইয়া বইছুন
ও রুটি আর পানি লইয়া বহার পরে প্রথম দিন ইফতার করতা ও সময়ের সামনে আপনার মিসকিন আইয়া আজিছেন আইয়া কইছেন ও আল্লাহর বন্দা হল বন্দা বান্দিয়ে হল আপনারা হইলে আহলে বয় আল্লাহ আপনারা খানি দিব আমরা মিসকিন বাড়িঘর নাই খাইবার কোনো বস্তু নাই আমরা রে সামান্য আল্লাহ হস্তে সাহায্য করো পেটের মধ্যে খানা নাই বুকাইছি আমরা খানি দেও ইফতার করা বাদ দিয়া রুটি ওখানে তুলা মারি দিলাম আর রুটি ওখানে নিয়ে মিসকিন ওখলে খাইলাইন 2 নম্বর দিন ফিরিয়া রোজা ধরছেন রোজা ধরিয়া ইফতারের সময় আইছে ইফতার করতা রুটি সামনে লইয়া বইছুন বাইরে ও 2 নম্বর দিন এতিম সামনে আইছেন এতিম সামনে আইয়া দিছেন আজিয়া ফরমায় ও আল্লাহর বান্দা হল তুমি তাই খানা সামনে লইয়া বইছো খানা খাইবাই আমরা 2-3 বেলা হয়ে গেছে খানা নাই পেটর বুকা বাবাও জমিনের মধ্যে নাই আমরা খানা দেরা খেও নাই সামান্য খানি দিতে যদি খাইয়া পেটর ক্ষুধা নিবারণ করলাম ও সময় নিজে খাওয়া বাদ দিয়া রুটি হাত তুলিয়া দিলাই হইন তুমি তাই খাইলাও নিয়া নিজে পানি দিয়ে ইফতার করুন ভাই 3 নম্বর দিন ফিরিয়া সেম রোজা ধরছুন 3 নম্বর দিন রোজা ধরার পরে 3 নম্বর দিন ইফতারের সময় ইফতার সামনে লইয়া বইছুন ও সময় জেলুয়া মানুষ আজিছেন কয়েদি যারা জেলো আসলা জেল তাই বাহির হয়ে আইছে না খাল জেলর তো কোনো খানির অভাব হয় না জেল সরকারে খানি দিছে আগ জমানা জেল হামানির উপরে এর আর খানির কোনো আপনার 3 বেলা 1 বেলা খানি এরাও ফেট করা নাই বড় ক্ষুধা অবস্থায় আজিছেন ক্ষুধা অবস্থায় সামনে আজিছেন আজ এখন আমরা সামান্য খানা দেও খাওয়ার লগে লগে এরা ইফতার করা বাদ দিয়া রুটি তুলিয়া দিলেন দিয়া হইন আল্লাহর ওয়াস্তে তুমি তাই খাইলাও ইন্নামা ইউতিমুকুম লিওয়াজহিল্লাহ নুতিমুকুম লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে তোমার তান্ডে খাওয়াই লইলাম বাইরে নিজে না খাইয়া আল্লাহর ওয়াস্তে খাওয়াই লইলা খারে 3 দিন রোজা রাখিয়া ইলাখান আমি সারা দিনে যদি খাওয়াত বই আর খেওয়াইয়া খুঁজে আমার তোড়া খানি দে ওই সময় কত গুছা কর্ম নাইনি খেওরে দিতে রাজি হইমনি ফকিরাইয়া বি খুঁজিলে আমরা তাওরাইয়া বিদায় করি দেই নাইনি ও আল্লাহর বন্দা খলিতা করিও না কারণ আমরার পূর্বপুরুষ আল্লাহর হাবিবর খানদান এরা রোজা দরিয়া খানিত বইছেন ও সময় আইয়া খুঁজিছেন খাওয়া বাদ দিয়া দিলাইছেন 2 নম্বর দিন খুঁজিছেন খাওয়া বাদ দিয়া দিছেন 3 নম্বর দিন খুঁজিছেন খাওয়া বাদ দিয়া দিছেন তার লাগিয়া এরা কিতা অভাবে মরছন্নি বলে অভাব নাই এরা সব সময় মানুষরে খাওয়াইতা তার লাগে এরা তো জান্নাতের নারী হলর সরদার ফাতিমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি নারীদের সরদার বনলা আল্লাহ জান্নাতি নারী হলর সরদার বানাইয়া দিলা হুসনাইনুল করিমান জান্নাতি পুরুষদের সরদার বাইরে খানি খাওয়ানি এটা ইসলামের মধ্যে সাহাবায়ে কেরাম হলে খাওয়াইন আপনারা শুনছেন নাইনি যে সময় মদ পান করতা ইসলামের প্রথম যুগে যে সময় ইসলাম প্রচার হয়েছে না এই সময় মদ পান আমভাবে মানুষে মদ খাইতো নিষেধাজ্ঞা হইতো না মদ হারাম হইল খিতার লাগিয়া বলে মদ খাওয়ার পরে মানুষের জ্ঞান হারিয়ে যায় গিয়া আর মানুষে উল্টা পাল্টা করে মায়ের দৈর করে একইন্যরে মারে মায়ের দৈর করে মানুষের আকল জ্ঞান বুদ্ধি যেটা এটা হারিয়ে যায় গিয়া যার কারণে ও মদরে হারাম করা হইল জুয়ারে হারাম ঘোষণা দেওয়া হইল মদ জুয়া এই সমস্ত হারাম ঘোষণা দেওয়া হইল এই সমস্ত হারাম শরীয়তে নিষেধ দিয়া দিছে এইগুলা করতায় না খাইতায় না ব্যবহার করতায় না কারণ এগুলা কি তো মানুষের আর্থিক দুর্বলতায় গুরবতিয়ায় মানুষের বুড়াইয়ায় হারাম খানি হয়ে যায় মানুষের রক্ত পর্যন্ত হারাম হয়ে যায় ও তার লাগিয়া নিষেধ দিছু এগুলা খাইতায় না তো প্রথম যে সময় মদ খাইছেন এক সাহাবিয়ে দাওয়াত দিছেন আনসারি এক সাহাবিয়ে দাওয়াত দিছেন তার লগর ভাই আইতরে হে গুরু হই লাগে সাহাবি দাওয়াত গেছেন দাওয়াত তো গিয়া দাওয়াত খাইছেন খাইয়া মদ খাইছেন
দাওয়াত খাওয়ার পরে মদ খাইছো, এখনো মদ হারাম হইছে না? মদ খাইছেন, খাইয়া মদ খাওয়ার পরে তো মস্তিষ্ক হারি গেছে। মদ খাইয়া হারলে বড় তাই দেখাই নাই আমি বড় হইন কইন আমি বড় কথা করি কই মাত খাটাখাটি করিয়া একজনে উটর জাবড়া ফালাই আসলো কিনারার মধ্যে। ওটা হাত লইয়া যেমনে মারছেন বাড়ি হেনর নাক ফাটাই ফেলাই দিন, গলগলাইয়া রক্ত ছুটে বেহুশ হইয়া ফেললা। আল্লাহর হাবিবার খেদমত খবর গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করুন, ও আল্লাহ মদ সম্পর্কে কোনো প্রকাশ্য কোনো নিষেধ বাধা অবতীর্ণ করো। এরপরে আল্লাহ তাআলা জানাইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদার হল, মদ, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব বুত পূজা, ওয়াল আজলাম আর জুয়ার মধ্যে তীর খেলানি যেটা, এই সম্পূর্ণরে আল্লাহ হারাম ঘোষণা দিছে, হারাম করিয়া দিছে। মুসলমান হলি তার থাকি বিরত থাকিও, মুমিন হলি তাই বিরত থাকিও, তুমি তাই উপকৃত হইবাই, দৈন্য হইবাই। তো যে সময় সাহাবায়ে কেরাম হলে সৈন্যরে দাওয়াত খাওয়াইন বুঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক থাকি আইতরা, জঙ্গে খন্দক থাকি সাহাবায়ে কেরাম হল সঙ্গে খন্দকর যুদ্ধর সময় সাহাবায়ে কেরাম হল সঙ্গে যায়। উপবাস অবস্থায় সাহাবায়ে কেরাম হল তখন যা খানি লইয়া গেছলা এরার সম্পূর্ণ খানি ফুরাই যায়। আর হিদিকে খাম আবার হইছে ইসলামর খাম। পেটর মধ্যে পাথর বান্ধন, পেটর ক্ষুধায় সহ্য হয় না। রাসূলুল্লাহর সামনে যান গিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ পেটর ক্ষুধা সহ্য হয় না, পেটর মধ্যে পাথর বান্ধি লাইছে, ওই দেখো পেটর বুকর কারণে পেটর মধ্যে দুইটা করিয়া একটা পাথর বান্ধিছি। আল্লাহর হাবিবে কাপড় সরাইছেন, সরাইয়া ফরমাইন, আমার পেটো তুমি তেন একটা পাথর বান্ধিছ, আমার পেটো আমি দুইটা পাথর বান্ধিলাম। আমার পেটো কয়টা? দুইটা পাথর বান্ধিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইমাত শুনিয়া আল্লাহর হাবিব সন্তুষ্ট হয়ে গেলা, সাহাবায়ে কেরাম হল সন্তুষ্ট হয়ে গেলা। পেটর ক্ষুধার কারণে মাটিটা পারেন না, গাছর পাতা ফাড়েন, গাছর পাতা ফাড়িয়া গাছর পাতা সবাই সবাইয়া খাইছেন। পেটর ক্ষুধার কারণে পায়খানা করতে সময় বকরিয়ে জ্বালা বড়ি ছাড়ে, বকরিয়ে ছাগলে জ্বালা বড়ি বড়ি লাদে ওলা খান সাহাবায়ে কেরাম হলে বাইরে পায়খানা করছেন। আল্লাহর হাবিবর সং ছাড়িছেন না, লোক ছাড়িছেন না। রাসূলুল্লাহর লগে থাকছেন, ওতার লাগি বালা মাংসর লোক ছাড়িও না, বালা মাংসর লগে সর্বদা তাকিও। মীরাবাড়ির ছাগল লগে আসো, ছাগল লগে তাকিও, লোক ছাড়িও না। একদিন যে সময় বেহেশত যাইবা, যাইতে সময় ডাক দিবারে, আমার লগে খারা আসলাই তোমরা এখন আও। আমি আল্লাহ আমারে কইছেন বেহেশত যাইতাম, তোমরা আমার সঙ্গে আও। সারা লইয়া খানো জান্নাত লইয়া যাইবা। আল্লাহর হাবিব যে সময় করিয়া